সকাল সকাল ঘুম থেকে উঠে সকল মেয়েদের একটাই টেনশন, আজকে সকালবেলা কি নাস্তা দিব আর কি রান্না করব। আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো একটু এক্সট্রা টেনশন করতেই হয়। আজকে যেহেতু বন্ধের দিন, সবাই বাসায় আছে, সকালের নাস্তা হিসেবে বড়দের জন্য ভর্তা ভাত করলে মন্দ হয় না। অনেকদিন ধরে ভর্তা খাওয়া হয় না, আর সকালবেলা ঝাল ঝাল একটু খাবার খেলে ভালোই লাগে। ঘুম থেকে উঠছি, সকলে মিলে চা বিস্কিট খেয়ে নিছি, তারপর খাওয়া দাওয়া করতে করতে প্রায় 10টা বেজে যায়। আর বন্ধের দিন সবাই সহজে ঘুম থেকেই উঠতে চায় না, কিন্তু যাদের ঘরে বাচ্চা আছে তাদের কিন্তু সেই সকাল 6টা বাজেই ঘুম থেকে উঠতে হয়। তারা কিন্তু আর বন্ধ মানে না, বাচ্চার ঘুম হয়ে গেছে তার মানে মারও ঘুম শেষ, তাই না? তো যাই হোক, সকাল সকাল কিন্তু আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ করে নিছি, আর সাথে কিন্তু এই যে মরিচ পেঁয়াজও ভেজে নিছি। মরিচ পেঁয়াজগুলো ভেজে প্রথমে এই যে মরিচের বোটাগুলো ফেলে দিছি, এখন লবণ দিয়ে ভালো মতো এটা চটকিয়ে নেব, অর্ধেকটা আলাদা তুলে রাখবো, আর প্রথমে আমি ডাল ভর্তাটা করে নেব। এখন বড় মেয়েটা একটু বড় হয়ে যাওয়ার কারণে ডাল ভর্তা একটু খেতেই পারে, আর ডাল ভর্তাটা ওর একটু বেশি পছন্দ। অনেকদিন ধরে বলতেছে আম্মু ডাল ভর্তা বানায়ও, তো বানানো হয় না। তো আজকে একটু সময় পাইছি, বা আজকে বন্ধ দেখে গ্যাসও ভালোই চুলায় আছে, তাই এই সুযোগটা আর মিস করলাম না। ঝটপট করে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ করে সকালের নাস্তা হিসেবে ভর্তা বানিয়ে ফেললাম। ভর্তা ভাত খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে আমার কিন্তু অলরেডি ডাল ভর্তা হয়ে গেছে, তো এটা এখন আমি তুলে নেব। ঠিক একই পাত্রে আমি আলু ভর্তাটাও বানিয়ে ফেলবো। আর আমি কিন্তু আলুটা আগেই সিদ্ধ করে ছিলে রাখছিলাম, ছিলে রেখে এখন আমি একসাথে নিয়ে ভর্তাটা করে ফেলবো। একই প্লেটে এই যে মরিচগুলো নিয়ে নিব এবং সাথে সুন্দর মতো চটকি এখন আলু ভর্তাটাও তৈরি করে ফেলবো। আর আলু ভর্তা কিন্তু সবারই খুব পছন্দ, বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত আছি সকালবেলা কিন্তু বিশেষ করে ভর্তাপাতি খাওয়া হয়। আর এই তীব্র গরমের ভিতরে সকালবেলা আটা ছেঁকে তারপরে রুটি বানাইতে যে কি কষ্ট, যে সকল আপুরা এই রুটি বানাইতে হয় তারাই বুঝে এই যন্ত্রণা। পুরুষেরা তো কিছুই বুঝে না এত কষ্ট, তাই না? তারপরেও পরিবারের সকলের মুখে হাসি ফুটানোর জন্য এত কষ্ট করে এই গরমের ভিতরেও আমাদেরকে রান্না করে যেতেই হয়। তারপর সাথে দিয়ে দিব একটু সরিষার তেল, তারপরে ভালো মতো চটকিয়ে মিশিয়ে নিচ্ছি। আলু ভর্তাটা কিন্তু আমার ঘরে সবাই পছন্দ করে। আমি এইদিকে আলু ভর্তা করতেছি, আর পাশে আমার পায়ের উপর আমার ছেলেটা বসে আছে। গরমের ভিতরে বিশেষ করে এই কষ্টের কারণে আমি সকালবেলা রুটি বানাই না, মাঝে মাঝে গোলা রুটি বানিয়ে দিই, তাই আজকে ভর্তা ভাত করে নিলাম। এইদিকে আমি ভর্তা বানাইতেছিলাম, আর ছেলেটা একটু পর পর এসে মরিচগুলো ধরতেছে। তো আমি বলতেছি এগুলো ধরো না, তোমার ঝাল লাগবে, কিন্তু সে কি আর শোনে, আমার পায়ের সামনে বসে একটু পর পরই শুধু দুষ্টামি করতেছে এগুলো ধরার জন্য। যখনই সামনে দিতেছি যে নাও একটু খাও, তখন আবার বলে যে না না দূরে সরে যায়, আবার একটু পরে সামনে এসে বসে। তো এই হচ্ছে বাচ্চাদের দুষ্টামি। এইভাবেই বাচ্চার সাথে দুষ্টামি করতে করতে কিন্তু ব্যস্ত একটা সকালের মাঝে কিন্তু ভর্তা বানানো হয়ে গেল। এখন সবাই খাওয়া দাওয়া করবো। এখন প্রায় 9টা, পৌনে 9টা বা 10টা এরকম বাজে। আমার মতো কে কে আছো এরকম সকালবেলা বাড়তি ঝামেলা না করে এরকম ভর্তা ভাত বানিয়ে ফেলো, তো অবশ্যই তারা কমেন্টসে জানাইবে। তো মেয়ে যেহেতু ভর্তা খেতে পারে না প্লাস ঝালও খেতে পারে না, তো তার জন্য শুধু ওই যে মরিচ ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে একটা ডিম ভেজে দেবো। আর আজকে ভর্তা বানাইতে বানাইতে ব্লগটা শেষ করে ফেলবো। আর এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়ছি, আমিও আমার প্লেটটাও নিয়ে নিছি। বিশেষ করে দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয়, কিন্তু সকালবেলা খুব কম সময় একসাথে খাওয়া দাওয়া করি। তো আজকে যেহেতু সবাই বাসায় আছি, তো আজকে এই ভর্তা ভাত দিয়ে সকাল সকাল সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।